এসএসসি পরীক্ষা 2026 তোমাদের রেজাল্ট তৈরি হয়েছে এবং অনেক শিক্ষার্থী ফেল হয়েছে, কী কারণে দেখে নাও। আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের রেজাল্ট শিক্ষা বোর্ডে তৈরি হইতেছে এবং প্রায় অলরেডি তোমাদের সকল বোর্ডের রেজাল্ট কিন্তু তৈরি প্রায় কমপ্লিট। তো এখন দেখো ইতিমধ্যে অনেক শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু ফেল চলে আসছে। তো কী কারণে রেজাল্ট ফেল হয়েছে আজকের ভিডিওটাতে আবারও সম্পূর্ণভাবে তোমাদেরকে প্রমাণ সহকারে দেখাই দিতেছি। এখানে দেখো ফার্স্ট টাইমে আমাদের হচ্ছে এই দেখো লিখিত খাতাগুলো আছে যেভাবে কাটা হয়েছে, এগুলো দেখাই দিব তোমাদের আজকে। এবং দেখো ফার্স্ট টাইমে আমি আজকে দেখাই দিব যে তোমাদের এমসিকিউ অংশে এই যে এমসিকিউ অংশে এই দেখো এখানে অনেক শিক্ষার্থী এই বছরে আবার এমসিকিউ ভুলের কারণে অনেক শিক্ষার্থী আবারও এই বছরে অনেক শিক্ষার্থী ফেল করেছে। ভুলের কারণে অনেক শিক্ষার্থী এবছরে কিন্তু অলরেডি ফেল হয়েছে তাদের রেজাল্টটা। এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো ভিডিও এর আগেও 2টা দিয়েছি, তো আজকে আর একটা দিয়ে দিতেছি, মানে তোমাদের চিন্তামুক্ত থাকবে। এইখানে দেখো এমসিকিউ ওএমআর শিটে যারা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটাই ভুল করেছো তাদের রেজাল্টটা সরাসরি কিন্তু ফেল চলে আসছে। কিন্তু যারা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি সঠিকভাবে লিখে আসতে পারো সেক্ষেত্রেই তুমি পাস করেছো। আর হচ্ছে এখানে বিষয় কোড যারা লেখে নাই তাদের রেজাল্ট সরাসরি ফেল চলে আসছে। বিষয় কোড যারা একবারে লেখে নাই তাদের রেজাল্টটা শুধু ফেল চলে আসছে এখানে। কিন্তু যারা বিষয় কোড দাগায় নাই, মানে নিচের যে ঘরগুলো আছে এগুলো পূরণ করে নাই বা 2টা করে পূরণ করেছে, এগুলো কিন্তু কোনো সমস্যা হবে না। তুমি যদি বিষয় কোডের উপরে 3টা সংখ্যা ভালোভাবে লিখে দিয়ে আসতে পারো এক্ষেত্রেই তুমি পাস করবে। আর নিচে যদি কাটাকাটি করো এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তোমরা উপরে যদি বিষয় কোডের সঠিকভাবে লিখে আসতে পারো 3টা সংখ্যা এখানে, তাহলেই তোমরা কিন্তু পাস করেছো। আর এখানে হচ্ছে এই যে খাতার মানে হচ্ছে ওএমআর শিটে যারা এভাবে অবাঞ্ছিতভাবে দাগ দিছে তাদের রেজাল্টটা কিন্তু সরাসরি ফেল চলে আসছে। এগুলো এমসিকিউ ওএমআর শিট, এই কারণে অনেক শিক্ষার্থীর কিন্তু রেজাল্ট কিন্তু ফেল চলে আসছে, এটা কিন্তু আমি জানিয়ে দিতেছি প্রথম থেকে। এবং এখানে আর এক ধরনের শিক্ষার্থী আছে যারা টেনশন করতেছে যে এমসিকিউ ওএমআর শিটে এখানে একটার জায়গায় 2টা দাগাইছো তোমরা এভাবে। এখানে দেখো এই এমসিকিউ ওএমআর অ্যান্সার শিটে তোমরা এইভাবে একটার অ্যান্সারে এইভাবে 2টা করে ঘর দাগাইছো। এক্ষেত্রে কোনো সমস্যা হবে না, শুধু সেই একটা এমসিকিউ কাটা যাবে, তা বাদে কিন্তু তোমার সম্পূর্ণ রেজাল্টটা কিন্তু চলে আসবে, মানে পাস চলে আসবে। এভাবে যারা ভুল করেছে তাদের কোনো টেনশন নাই, কারণ 2টা করে দাগাইলে কোনো সমস্যা হবে না। তো এইটা গেল এমসিকিউ এর বিষয়টা। আর হচ্ছে এখানে দেখো লিখিত পরীক্ষার খাতায় তোমাদের গ্রেস নম্বর দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার খাতায় যারা কিছু লিখে আসছো অবশ্যই সেখানে কিন্তু তোমাদের গ্রেস নম্বর দিয়ে সকলকে পাস করে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার খাতায় যদি 5 থেকে 10 নাম্বার শর্ট হয় এক্ষেত্রে শিক্ষকেরা দেখতেছে যে যার খাতায় লেখা থাকবে সেখানে একটা গ্রেস নম্বর দিয়ে তোমাদেরকে কিন্তু পাস করে দেওয়া হবে, মানে হয়েছে অলরেডি তোমাদের রেজাল্ট কিন্তু পাস করে দেওয়া হয়েছে। আর এখানে এমসিকিউ নিয়ে যারা টেনশনে আসছো তোমাদের এমসিকিউতে 1 থেকে 3 নাম্বার পর্যন্ত তোমরা গ্রেস নাম্বার পাবে। আজকে প্রমাণটা দেখাই দিলাম না, আগের ভিডিওতে তোমরা দেখে নিতে পারো, আমার আগের ভিডিও 2টা আপলোড করেছি সেখানে প্রমাণ সহকারে দেখাই দিয়েছি। এই দেখো তোমাদের রেজাল্টগুলো এভাবে তৈরি হয়েছে। যারা এমসিকিউতে 1 থেকে 3 নাম্বার পর্যন্ত শর্ট পেয়েছো তোমরা অবশ্যই পাস করবে, এ নিয়ে কোনো চিন্তা করবে না। আর যারা এমসিকিউতে ওএমআর শিটে ভুলের কারণে যারা ফেল করবে তাদের জন্য বড় সুখবর আছে। তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে এই দেখো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আছে, এখানে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে পুনরায় তাদের রেজাল্টগুলো চেক করা হবে। তাই তোমরা যদি এমসিকিউ ওএমআর শিটে ভুল করো এবং এমসিকিউতে 3 নাম্বার বা 4 নাম্বার এরকম যারা শর্ট পাবে, এভাবে যাদের এমসিকিউ নিয়ে টেনশনে আসো তোমরা অবশ্যই, যদি তোমাদের রেজাল্টটা ফেল চলে আসে তারপরে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের মাধ্যম করবে শিক্ষা বোর্ড, সেই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্টগুলো পুনরায় আবার চেক করা হবে শিক্ষা বোর্ডে। এই দেখো এভাবে তোমাদের রেজাল্টগুলো পুনরায় চেক করে তোমাদের পুনরায় আবার রেজাল্ট প্রকাশ করা হবে। তো এটা সময় নিবে তারা, তো বোর্ড চ্যালেঞ্জের সময় দিবে। রেজাল্ট প্রকাশ হওয়ার পর যদি কারো রেজাল্ট অকারণে ফেল চলে আসে সেক্ষেত্রে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে। তাহলে তোমাদের এইখানে দেখো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আছে, বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের পরবর্তীতে এই রেজাল্টগুলো পুনরায় আবার চেক করে পুনরায় আবার পাবলিশ করা হবে। তাই তোমরা এমসিকিউ নিয়ে যারা টেনশনে আসে এবং এমসিকিউতে শর্টের কারণে যারা টেনশন করতেছে তোমরা অবশ্যই পাস করবে, এ নিয়ে কোনো চিন্তা করবে না। এবং আমি ইতিমধ্যে 3টা 4টা ভিডিওতে তোমাদের এমসিকিউতে শর্ট পাবে, যারা 3টা বা 4টা নাম্বার শর্ট পাবে, এভাবে যারা শর্ট পাবে তারা অবশ্যই পাস করবে। এগুলোর প্রমাণ আমি হচ্ছে 3টা ভিডিওতে দেখাই দিয়েছি। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলে মানে প্রবেশ করে তোমরা হচ্ছে সেই 3টা ভিডিওর প্রমাণগুলো দেখে নিবে, তাহলে তোমাদের এমসিকিউ নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তো ইনশাল্লাহ আমি সকল তথ্য জানাই দেবো এবং আমাদের সাথে যুক্ত থাকবে এবং তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে, সে অনুযায়ী আমি প্রমাণ সহকারে তোমাদের ভিডিওগুলো দিয়ে দেবো। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে। আর আমি যে প্রথমে বললাম যে তোমাদের এমসিকিউ ওএমআর শিটের ভুলের কারণে এবার অনেক শিক্ষার্থী ফেল হয়েছে, তো হচ্ছে অনেক শিক্ষার্থী ফেল হয়েছে ইতিমধ্যে, এবং তোমরা পরবর্তীতে যদি বোর্ড চ্যালেঞ্জ করো সেক্ষেত্রে তোমাদের পুনরায় আবার শিক্ষা বোর্ডে সেই ভুল সংক্রান্তগুলো, মানে ভুল যেগুলো হয়েছে সেগুলো
সংশোধন করে তোমাদের পুনরায় রেজাল্ট প্রকাশ করা হবে। এটা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমেই সম্ভব হবে। তাই তোমরা অবশ্যই ভালো একটা রেজাল্ট করবে, এবং রেজাল্ট যদি খারাপ চলে আসে তাহলে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে। সেক্ষেত্রে তোমাদের 100% রেজাল্টগুলো পরিবর্তন করে দেওয়া হবে। তো ইনশাল্লাহ আমি সকল তথ্য জানাই দিব, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে।